আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন দেখাবো। কেকের বানানোর প্রসেসটা দেখাইনি, আমি এখানে ডেকোরেশন থেকে স্টার্ট করেছি। তো এই দুইটা কেক, এই কেকটা হচ্ছে যে একটা ময়েস্ট কেক বেস, এবং কেকটা দেখতে অনেক মনে হইতেছে একটু শক্ত। কেকটা অ্যাকচুয়ালি মানে ময়েস্ট কেকটা খুবই কী বলবো, মানে অনেক সফট ছিল। তো দ্যাটস ওয়াই আমি এটা ভালো মতো ঠান্ডা হওয়ার পর একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে যে কেক কাট করব এবং ফ্রস্টিং করবো এটা করতে খুবই ইজি হয়। যদিও এখন শীতের সময় খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট তারপরও আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো প্রথমে হচ্ছে আমার একটা কেকের মোল্ড তুলনামূলক একটু বড় ছিল, দুইটা অ্যাকচুয়ালি প্রায় 6 ইঞ্চি, বাট একটা খুব কেন জানি না একটু বড় ছিল। তো দ্যাটস ওয়াই আমি দুইটাকে সেম সাইজে করে প্রথমে কেটে নিলাম। দেন হচ্ছে যে আমি দুইটা কেককেই মানে দুইটা করে স্লাইস করব। এই যে দেখা যাইতেছে এখানে কিন্তু এই কেকটা কিন্তু ময়েস্ট কেক, এবং এই কেকের মধ্যে যদি ক্রিম ছাড়াও খাওয়া হয় এটা খুবই মজা খেতে। সো আমি কেকটার মধ্যে সামনে দেখবেন আমি কোনো সুগার সিরাপ কোনো কিছু ইউজ করিনি। আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি এটা মানে আমার মিষ্টি পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। সো নেক্সট বার ইনশাল্লাহ সেটা খেয়াল রাখবো। সো এটা হচ্ছে রেড ভেলভেট কেকের মেইন যে ফ্রস্টিংটা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং, এবং ক্রিম চিজটা হচ্ছে লাইক অনেকে বাটার ক্রিমের সাথে ইউজ করে, অনেকে হুইপ ক্রিমের সাথে ইউজ করে। সো আমি আজকে হচ্ছে হুইপিং ক্রিমের সাথে এটা ইউজ করেছি। সো আমি এটা প্রথমে হচ্ছে যেহেতু ক্রিম চিজ ফ্রস্টিংটা খুব একটা স্টেবল না, সো আমি এটা পাইপিং ব্যাগ দিয়ে দিতেছি, এবং লাইক যতটুকু মানে খুব বেশি ফ্রস্টিং দিতেছিলাম, জাস্ট যতটুকু প্রয়োজন এটাকে মানে মাঝখানে লাগে আমি ততটুকু দিতেছি, এবং প্রত্যেকটা করে করে আমি এখন পুরোটা কেক অ্যাসেম্বল করে নেব। আমি এখানে এখন হচ্ছে যে কেকটাকে ক্রাম কোটিং করে নিতেছি। রেড ভেলভেট কেকের মধ্যে যেহেতু তুলনামূলক গুঁড়িটা খুবই বেশি উঠে, সো আমার মতে অ্যাকচুয়ালি সব কেকের মধ্যে ক্রাম কোটিং করে নেওয়াটা খুবই একটা সেফ অপশান। সো প্রথমে এটা ক্রাম কোটিং করে নিতেছি, দেন হচ্ছে আমি কেকের ফাইনাল লেয়ারটা করবো। আসলে এই কেকটা করার সময় আমার কোনো প্ল্যানিংয়ে ছিল না যে এখানে কী ডিজাইন করবো বা কী করবো। এটা অ্যাকচুয়ালি কেকটা বাসার জন্যই ছিল। তো দেখা গেছে যে পরে মনে হলো যে আচ্ছা কেকটার হাইটটাও যদি একটু ভালো আছে, এবং এখানে খুব বেশি হয়তো বা ডিজাইন ওইরকম করা যাবে না, বাট মনে হলো যে আচ্ছা ঠিক আছে ট্রাই করি। ভিন্টেজ স্টাইলের একটা ডিজাইন, এরকম আমার ভিন্টেজ স্টাইলে আরেকটা ডিজাইন করা হয়েছিল। সো এটা হচ্ছে আমার এটা না অ্যাকচুয়ালি এটা আমার থার্ড ডিজাইন। সো এটা হচ্ছে মেনলি হোয়াইট আর পিঙ্কের মধ্যে হবে। বেসটা আমি পিঙ্ক কালার দিয়েছি, এবং পিঙ্ক কালার দিয়ে এটা এখন প্রথমে আমি স্মুথ করে নিব। স্মুথ করার পর হচ্ছে আমি বাকি ডেকোরেশনগুলো করবো। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা রোজ নজেল, এখানে ছোট সাইজের একটা রোজ নজেল আমি ইউজ করেছি। এটার নাম্বারিং কোনো ছিল না, এটা জাস্ট একটা রোজ নজেল নর্মাল যেটা হয়। তো এটা হচ্ছে প্রথমে মানে বোর্ডের মধ্যে একটু মানে কেকের সাইড থেকে একটু সরিয়ে আমি এই রাফেলটা করব। আর এখন হচ্ছে যে সেম রোজ নজলটা দিয়েই আমাদের পিঙ্ক কালার ফ্রস্টিং নিয়ে এটা হচ্ছে আমি সাইডের দিকে এই রাফেলগুলো করে নিতেছি। এটার জন্য প্রথমে একদম মানে আমি একটু জাস্ট লাইক কাঠি বা কোনো কিছু দিয়ে এটা একটু দাগ করে নিতেছি, এবং সেই দাগ অনুযায়ী আমি এখন জাস্ট মানে রাফেলগুলো একটু নিচে নিচে করে করতেছি, দেখতে সুন্দর লাগে। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে 195 নাম্বার নোজল দিয়ে। এর আগে অ্যাকচুয়ালি আমি 6B দিয়ে করেছিলাম, বাট আমার কাছে মনে হলো 6B এর চেয়ে 195-এর ডিজাইনটা একটু বেটার আসে। সো এটা এখন 195 নোজল দিয়ে আমি মানে উপরে এবং নিচে সেম ডিজাইনটাই করে নেব। এখন যে ডিজাইনটা করতেছি এটা হচ্ছে যে স্টার নোজল দিয়ে, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের যে স্টার নোজলটা সেটা দিয়ে। এখানে চাইলে একটু বড় সাইজেরটা নেওয়া যায়, বাট আমার কাছে মনে হলো সবচেয়ে ছোটো সাইজটাই সুন্দর লাগবে, কারণ এখানে খুবই মানে ডিজাইনগুলো খুবই বেশি হেভি লাগবে। তো সেমভাবে আমি এই ডিজাইনটা দিয়ে যে কেকের জাস্ট উপরে যে বর্ডারটা সেই বর্ডারটা নিচেও করতেছি, এবং উপরে আবার আরেকটা ভিতর দিক দিয়েও করে নেব।
তো এখন হচ্ছে যে সেম রোজ নজলটা দিয়ে আমি এখানে রেড কালারের ফ্রস্টিং দিয়ে এখানে জাস্ট প্রত্যেকটা রাফেলের মাঝখান দিকে একটা করে ছোটো ছোটো গোলাপের মতো দিয়ে দিতেছি। এখানে অ্যাকচুয়ালি চেরি দিলে আরও সুন্দর লাগতো, বাট আমার কাছে তখন চেরি অ্যাভেলেবল ছিল না। তো আমার কাছে মনে হলো এই রেড মানে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে এই রেড কালারটা খুবই ফুটবে, যদিও কালারটা আরেকটু কালো হলে আরও বেশি সুন্দর লাগতো। এখানে মাঝখানে একটা পপ অফ কালারের মতো দেখা যাবে এবং শেষে হচ্ছে আমি কিছু লিফ অ্যাড করবো। আমার উপরে জায়গাটা একটু খালি খালি মনে হচ্ছিল, সেই জন্য আমি হার্টের একটু পার্ল দিয়ে ডিজাইন করে নিয়েছি। সো এই হলো কেকের সেই ফাইনাল আউটলুক। শেষে আমি কেকটা কেটেও দেখিয়েছি।